নমস্কার আপনাদের সবাইকে। আপনারা দেখছেন স্টার প্রোডাকশন। আমাকে দেখছেন আগের মতো, আগের রূপে নয়, অন্যরকম ভাবে, অন্যরকম রূপে। বহু বছর আগের থেকে আজকের জায়গায় দাঁড়িয়ে আবারও আমাকে দেখছেন আমি পায়েল, আপনাদের সাথে স্টার প্রোডাকশনের সাথে। আপনারা দেখছেন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রান্তর থেকে। এভাবেই পাশে থাকুন, ভালোবাসা দিতে থাকুন, ভালোবাসতে থাকুন, এগিয়ে যাওয়া চলার পথে এভাবেই আমাদেরকে অনুপ্রেরণা দিতে থাকুন। নমস্কার। কেবলমাত্র মহিলা অভিনীত নাটক স্বর্গ হতে বিদায়। রচনা নক্ষত্র সেন, পরিবেশনায় সরবিতানে শিল্পীবৃন্দ, সহযোগিতায় শুরু হচ্ছে এবারের নাটক স্বর্গ হতে বিদায়। স্নেহের শিকারে কি মানুষ স্নেহের শিকারে কি যিশু ভালোবাসার গানে, একই মানুষ একই জীবন একই সুর প্রতি প্রাণে। এসো মনের দরজা খোলো, এসো এক হয়ে আলো জ্বালো। এসো মনের দরজা খোলো, এসো এক হয়ে আলো জ্বালো। আমার চোখের তারায় বিশ্ববাসী ঠোঁটে একই ভাষা, সব দৃষ্টি এক হয়ে যায় মনে ভালোবাসা। আমার চোখের তারায় বিশ্ববাসী ঠোঁটে একই ভাষা, সব দৃষ্টি এক হয়ে যায় মনে ভালোবাসা। এসো মনের দরজা খোলো, এসো এক হয়ে আলো জ্বালো। এসো মনের দরজা খোলো, এসো এক হয়ে আলো জ্বালো। আমার চোখের তারায় বিশ্ববাসী ঠোঁটে একই ভাষা, সব দৃষ্টি এক হয়ে যায় মনে ভালোবাসা। আমার চোখের তারায় বিশ্ববাসী ঠোঁটে একই ভাষা, সব দৃষ্টি এক হয়ে যায় মনে ভালোবাসা। এসো মনের দরজা খোলো, এসো এক হয়ে আলো জ্বালো। এসো মনের দরজা খোলো, এসো এক হয়ে আলো জ্বালো। ছেলেবেলার কথা মনে আছে কল্যাণী? মনে থাকবে না? তোমার বাবা ছিলেন মস্ত বড় জমিদার। তোমার বাবা ছিলেন মস্ত বড় জমিদার, বিরাট আমবাগান ছিল তোমাদের। আর আমার বাবা ছিল তোমাদের তহসিলদার। দুপুরবেলা সবাই যখন ঘুমিয়ে পড়তো, তুমি আর আমি মুন্নি আমবাগানে যেতাম কচি আম খাওয়ার লোভে। তুমি ছেলেদের মতো কাঁচা দিয়ে শাড়ি পরে গাছে উঠতে আম পাড়তে, আর আমি নিচে থেকে চেঁচালাম, পড়ে যাবে অরু, নেমে আয়, পড়ে যাবে অরু। কত আর বয়স তখন আমাদের? 10-11 বছর না, 14 বছর। 14 হবে না। হ্যাঁ, 14ই হবে। তার পরের বছর আমি স্কুল ফাইনাল পরীক্ষা দিলাম, আর তুমি পরীক্ষা দিতে পারলে না, বিয়ে হয়ে গেল তোমার। হ্যাঁ, সেটাই শুধু মনে আছে। শ্বশুরবাড়ির আর্থিক অবস্থা তেমন সচ্ছল নয়। আমার কর্তা স্কুলে মাস্টারি করতো। ও
বৌদিকে এতবার করে বললাম কাল থেকে আমার পরীক্ষা, তাড়াতাড়ি বাড়ি আসতে। কি হবে পরীক্ষা দিয়ে? চারটে হাত বাজাবে না জজ ম্যাজিস্ট্রেট হবি? করতে তো হবে সেই হাতা খুন্তির সঙ্গে যুদ্ধ। রান্নাঘরে যা। 4টে 7টার শো, ইচ্ছে করলেই 7:30টার মধ্যেই বাড়ি আসতে পারত। বৌদিরা তোর হুকুমের দাসী বাড়ি নয়, বুঝেছিস? আমি জানতে চাই তুই রান্নাঘরে যাবি কিনা। যাচ্ছি। আর যদি আমার মা বাবা বেঁচে থাকতো, আপনি এইভাবে আমাকে বলতে পারতেন না। ভগবানকে এত করে ডাকি, ওগো নিষ্ঠুর বিধাতা, কেন আমাকে অনাথ করে পাঠালে? আর যদি পাঠালে, আমার মা বাবাকে কেন কেড়ে নিলে? কেন? অলক্ষী শয়তানিকে দেখলেই আমার জঞ্জাল মানে দেওরের মেয়ে। একটা নয়, দুটো। ছাড় ওসব কথা। তুই এখন কি করছিস? কলেজে অধ্যাপনা করছি। ও মা, তুই কলেজে অধ্যাপনা করিস? তা তোর ছেলে মেয়ে কটি? এক ছেলে আর এক মেয়ে। ছেলেটা চাকরি করছে, ছেলের বিয়ে দেবো বলে পাত্রী খুঁজছি। পাত্রী বিজ্ঞাপনে ওর ঠিকানা পেলাম। তুই যে এত কাছে আছিস, জানবো কি করে বল? ঠিক বলেছিস, দুজনে একই শহরে থাকি, অথচ কেউ কারোর খবর রাখি না। আচ্ছা, আমার ছোট মেয়েকে দেখলি তো? পছন্দ হলো তোর? হ্যাঁ, পছন্দ হলো। লেখাপড়াটা কি মুশকিল, এতদিনে বিয়ে পাস করে যেত, কিন্তু স্কুলের মাস্টারগুলো প্রতি বছরে 1-2 নাম্বার কম দিয়ে ফেল করিয়ে দেয়। লেখাপড়া শেখাটা শুধু বিয়ের জন্য নয়, জ্ঞান ও চেতনা বৃদ্ধির জন্য। আসলে হিংসে, সবাই মিলে আমাদের হিংসে করে। আমাদের এই বাড়ির নাম নন্দনকানন, তা নিয়ে ওদের গায়ে জ্বালা ধরে। কেন বাড়ির নাম নিয়ে জ্বালা ধরবে কেন? ব্যাপারটা বুঝলি না? আচ্ছা, নন্দনকানন কোথায় আছে বলতো? স্বর্গে আছে। আছে তো। আর আমাদের এই সংসারটা সেই স্বর্গ। কোনো অশান্তি নেই, ভাই ভাই বিবাদ নেই। হ্যাঁ, আমার ছোট মেয়ে কমলা এমন লক্ষ্মী মেয়ে, তুই লাখে একটাও পাবি না। দেখ কল্যাণী, তুই আমার বাল্য বন্ধু। আচ্ছা, তো দেওরের মেয়েকে দিতে কি তোর আপত্তি আছে? কেন? কি আছে ওর? আমার না কমলার লোকের যোগ্য হতে পারবে। হ্যাঁ, এবারে বিয়ে ফাইনাল পরীক্ষা দেবে মানছি, কিন্তু কোনো কাজই জানি না। আর তাছাড়া ওর এমন অনেক গুণ আছে, যা শুনলে তুই ঘেন্নায় মুখ ফিরিয়ে কি বলছিস কল্যাণী? তো দেওছি কানে কানে বলছি। বাইরের লোক অবশ্য জানে না তুই আমার বাল্য বন্ধু, তাই তোকে কথাটা বললাম। তুই যেন আমার কাউকে বলিস না। দেখ, আমার রুচি বোধ আছে। আজ তোর ভাইজির জীবনে এমন একটা ঘটনা ঘটে গেছে, কাল আমার মেয়ের জীবনেও ঘটতে পারে। আচ্ছা, সেই ছেলেটা কোথায়? কি করে জানবো? জিজ্ঞাসা করেছিলাম, কোনো জবাব দেয়নি, কিন্তু চোখের জল ফেলতে লাগলো। কিন্তু ওর মুখ দেখে তো অপরাধবোধের কোনো চিহ্নও দেখা যায় না। ভিজে বেড়াল ভাই, ভিজে বেড়াল। দেখলি না অত বগলাম, কোনো উত্তর দিলে আর দেবে কি করে? ভয় আছে না, যদি আমি হাতে হাড়ি ভেঙে দিই। মনটা খারাপ হয়ে গেল কল্যাণী। কেন কেন? না মানে
গেল। যতই বলছি মা রাগ করবেন, বললে আমি গিয়ে মাসিমাকে বুঝিয়ে বলবো। দেরি করা উচিত হয়নি, তোমাদের বোঝা উচিত ছিল বাড়িতে রান্নার কোনো লোক নেই, আর 9টার মধ্যে তোমার শ্বশুর মশাই খাবার খেয়ে নেন। কিন্তু মা, তর্ক করো না, মুখে মুখে তর্ক করো না। বড় বৌমা, আমি তর্ক করাটা একদম পছন্দ করি না। এবারের মতো আমাদের ক্ষমা করে দিন মা। হ্যাঁ মা, আর কোনোদিন এরকম হবে না। আসলে দীপক ঠাকুরপো এমন ভাবে ধরলে, ছোট ঠাকুরজিও বললে মায়ের ভয়ে তোমরা। চুপ করো। ও মেয়ে, তোমরা বাড়ির বউ, ব্যাপারটা মনে রাখলে আমি খুশি হব। ও এসো, তোমাদের পরিচয় করিয়ে দিই। এর নাম অরুন্ধতী রায়চৌধুরী, আমার ছোটবেলার বান্ধবী, কলেজে পড়ায়। অরু, এই আমার বড় বৌমা সুরুচি, আর এটা ছোট বৌমা রমা। প্রণাম করো। ঠিক আছে, ঠিক আছে, যাও কাপড় চোপড় বদল করে রান্নাঘরে যাও। এবেলা তো বর্দি পালা ছিল। কি আমার মুখে মুখে জবাব? বেরো, বেরো আমার চোখের সামনে থেকে। আজ তোমার খাওয়া বন্ধ। থাক রমা, তোকে অনেকদিন বলেছি মায়ের মুখে মুখে তর্ক করবি না। চল ঘরে চল। আসুক সুজিত বাড়িতে, এত বড় স্পর্ধা আমার মুখে মুখে তর্ক করবে। তোমার ছোট বৌমা দেখছি একটু এ ধরনের, মানে শাড়ি যেটা ইতরের মেয়ে, উচ্চ মাধ্যমিক পাশ করেছে, ছেলে আবার ম্যাট্রিক ফেল, মেয়ে দেখে কটটা একেবারে গলে জল। আমি বারবার নিষেধ করেছিলাম ওই হাগার থেকে ছেলের বউ আনবো না। মা, মাসিমা আজ বোধহয় খেতে পারবেন না। যা রান্না করেছে দেবী, কি বলছিস? খেলেই বুঝতে পারবে। ডিমের ঝোলে এক ফোঁটাও নুন দেয়নি, আর মুগের ডালটাও পোড়া লাগিয়েছে। আমি তো কোনো রকমে দুগ্রাস খেয়েই উঠে পড়লাম। শুধু জিলিপির প্যাচ, জোর করে রান্না করতে বলেছি, তাই ইচ্ছে করে আমাকে অখাদ্য রান্না করে আমাকে অপদস্থ করা হয়েছে। দেবী, দেবী, করেছে হরণ দেবী। কল্যাণী, একাধিক রান্না খারাপ হতেই পারে। তাছাড়া কাল থেকে ওর স্কুল ফাইনাল পরীক্ষা। পরীক্ষাতে আছি, তোমার সঙ্গে আমাকে অপদস্থ করার জন্য চক্রান্ত। ছেলেটা মেরে বাড়ি থেকে তাড়াবো। অনেক সহ্য করেছি, আর নয়। আমায় ডেকেছেন বড় মা? কোথায় ছিলি? এত যে চেঁচিয়ে মরছি, কানে যাচ্ছে না তো? আমি তো রান্নাঘরে এঁটো বাসনগুলো। আমি কখন থেকে চেঁচিয়ে মরছি? কেন কেন অপরাধ হয়েছিল? আজকে একটাও তরকারি খাওয়া যাবে না? কোনটা কোনটা কোথায় ছিল? কোথায় ছিল? কেন? একদিন রান্না খারাপ হতেই পারে। কাল থেকে এত বড় মেয়েটা তুমি হাত দেবে? তুই জানিস না ভাই, জানবার দরকার নেই আমার। তুমি তো সন্তানের মা, মা কথার অর্থটা জানো? মা হবে বসুন্ধরার মতো শান্ত, স্নেহ, শীতল। তুমি তো সন্তান, কিন্তু সন্তান ধারণ করলে মা হওয়া যায় না। শাসন করবার অধিকার তারই থাকে, সোহাগ করে যে। একটা খুব হয়েছে, সালের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে আর চোখের জল ফেলতে পারে না। আমার মতো বড় মা পেয়েছিলি বলে বেঁচে গেলি, অন্য কেউ হলে তোর মতো বজ্জাত মেয়ে মুখ দর্শন করে। খেতে চলুন মাসিমা, মুখে হয়তো কিছু দিতে পারবেন না, তবু বান্ধবীর বাড়িতে এসে উপস্থিত
জেঠুমনি 1.5 মাস ছুটি দিয়েছে, তবু আজকে বড় মা জোর করে রান্নাঘরে পাঠালেন। যদি রান্না করো কাজ খারাপ হলো কেন? আপনি বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে রান্না খারাপ করিনি। রান্না চড়িয়ে ভাবছিলাম আমার পোড়া ভাগ্যের কথা। অমরনাথ তীর্থ করতে গিয়ে আমার বাবা মা দুজনেই বাস অ্যাক্সিডেন্টে মারা যান। আর বড় মা বলেন তার জন্য নাকি আমিই দায়ী। জানিস না শুনলাম। আমার কথা কি শুনেছেন বড়মার কাছে? কমলার স্বভাব চরিত্র কেমন বলতে পারো? ভালো। স্বভাব অথবা অন্য কোনো ব্যাড রিপোর্ট? না, তেমন কিছু শুনিনি, কিন্তু ধনী কন্যাদের একটু উগ্রতা ভাব তো থাকবেই, বিশেষ করে সাজ পোশাকে। পড়াশোনাতে খুব একটা ভালো ছিল না। তো মাসিমা কমলা সম্বন্ধে তো খবর নিচ্ছেন কেন? আপনার ছেলের জন্য কি? না না, আমার এমনি কৌতূহল হলো তাই জিজ্ঞাসা করছিলাম। বিয়ে পাস করে কি করবে তুমি? এমএটা দেবো ভাবছি। একটা চাকরি জোগাড় করবো, চাকরিটা আমার খুবই দরকার। চাকরি করেই এমএটা দেবো, যে করেই হোক আমাকে নিজের পায়ে দাঁড়াতেই হবে। কাল নাকি তোর পরীক্ষা, অথচ দিব্যি দাঁড়িয়ে গল্প করছিস, আর ওদিকে রান্নাঘরে এটো বাসন সব পড়ে আছে। হ্যাঁ সোনরু, তুই তো ভাড়া বাড়িতে থাকিস। কর্তা বললেন তুই যদি কমলাকে ছেলের বউ করিস, আমাদের ওই গড়পাড়ের একতলা বাড়িটা তোকে যৌতুক দেবে, আর নগদ দেবে মোটর বাইক, হিরের আংটি, আর নগদ 20 ভরি সোনার গহনা। তার মানে রাজত্ব আর রাজকন্যা? তুই আমাকে দেখাচ্ছিস কল্যাণী? না না, শোন, আমার কোনো দাবি নেই। তোর মেয়ে জামাইকে তুই খুশি হয়ে যা দিবি তোর বিষয়। তুই আমার ছোটবেলার বন্ধু, আমি চাই আমাদের এই বন্ধুত্ব সারা জীবন অটুট থাকুক। তোর দিদি পাস করেছে? হ্যাঁ অপর্ণাদি, কিন্তু রেজাল্ট দেখে দিদির মন খারাপ। কেন? রেজাল্ট ভালো হয়নি? প্রথম বিভাগে পাস করেছে দিদি, তবে দিদি বলছে আরো ভালো ফল আশা করেছিলাম। আসলে পরীক্ষার মধ্যেই ছোটির বিয়ে হলো, তো তাই ঠিক মতো মন দিতে পারেনি। তো ছোটদি বলতে? জ্যাঠামনির মেয়ে কমলাদির বিয়ে হলো। তাই নাকি? তা কোথায় বিয়ে হলো? বড়মার এক বান্ধবীর ছেলের সঙ্গে। কমলাদির শাশুড়ি কলেজের অধ্যাপিকা। কি বলবো অপর্ণাদি, ছোটির বর দারুণ সুন্দর দেখতে। তাই নাকি? অনেক টাকা পয়সা খরচ করতে হয়েছে তাহলে? নগদ কি দিয়েছে বলতে পারবো না, তবে একটা বাড়ি দিয়েছে, গা ভর্তি গহনা, মোটর বাইক, ফ্রিজ, আলমারি, পালঙ্ক, মানে একটা বড় গাড়ি বোঝায় মালপত্র। কমলার শাশুড়ি বলছিস অধ্যাপিকা? কিন্তু কমলা কি শাশুড়ির সাথে মানিয়ে চলতে পারবে? যে মেয়ে একখানা। কেমন আছেন পুলিশ অফিসার? ভালো আছি নন্দনবাসিনী উর্বশী। ঠাট্টা করছিস? তোর সাথে কি আমার ঠাট্টাই আর কি সম্পর্ক? আচ্ছা তুই বল, তুই নন্দনকাননে থাকিস না? হ্যাঁ তো, আমরা তো নন্দনকাননেই থাকি দিদি। তোকে আর পাকামি করতে হবে না, তাড়াতাড়ি বাড়ি চলে যা, দেরি হলেই কৈফিয়ত দিতে হবে। কেন এত দেরি করে বাড়ি এলি? তুমি তাড়াতাড়ি একটা চাকরি জোগাড় করে নাও দিদি, এই বাড়িতে আমার এক মুহূর্ত থাকতে ইচ্ছা করে না। তারপর আর কি? তারার পর নেই কোনো ঠিকানা।
বড়ই বেতি। এগিয়ে চলো, এগিয়ে চলো, কিন্তু কিন্তু কোথায় পথ? এই দিশেহারা অন্ধকার পথে আমি হাঁপিয়ে উঠেছি অপর্ণা। তাই বুঝি? তোর মুখে এমন নৈরাশ্যের কথা আমি আশা করিনি দেবী। আরে বাবা, চাকরি না জুটে মেয়েদের জীবনে একটা আশ্রয় তো আছেই। আশ্রয়? তুই কোন আশ্রয়ের কথা বলছিস? কেন? কোন শ্বশুরের ছেলের ঘাড়ে চড়া? খাওয়া পড়ার ভাবনা নেই, আদর্শ হওয়া কপালে থাকলে সেটাও জিতে যাবে। আর তার বিনিময়ে দিন রাত মুখ বুজে দাসীবাদের মতো খাটতে হবে। তুমি অসুস্থ হলেও চলবে না, স্বামী দেবতা বাড়িতে এলে সোনা হেন মুখ করে পাখার হাওয়া করতে হবে। ওরে পোড়ার মুখী, তোর দেখছি বিরাট অভিজ্ঞতা। কোথায় শিখলি এসব? এই পৃথিবীর পাঠশালায়। আর তোকে দেখে দেবী, দেবী তুই? আমি তোর কাছে ক্ষমা চাইছি অপর্ণা। তোর ক্ষতস্থানে আঘাত দেওয়ার আমার কোনো ইচ্ছেই ছিল না। আমি চেষ্টা করছি ভুলে যাবার, কিন্তু অবচেতন মনে এখনো জল জল করছে সেই ভালোবাসার টুকরো টুকরো স্মৃতির কথা। কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে এই জীবনে যে কটি দিন পাব, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দূরে। স্বপ্ন মধুর মোহে, স্বপ্ন মধুর মোহে। ভুলতে চাই কিন্তু পারি না দেবী, শত চেষ্টা করেও মুছে ফেলতে পারি না। এবার তোর কথা বল। ভেবেছিলাম ডব্লিউবিসিএস দেবো, কিন্তু হবে না রে, পড়বার সুযোগই নেই। এখন আমি এই স্বর্গধামের ঝিকাম রাঁধুনি, তাও আবার পেট ভাতায়। এতদিন পড়াশোনার অজুহাত দিতাম, এখন তো সে সুযোগটাও নেই। আমি তোমাকেই খুঁজছিলাম। কি ব্যাপার? কি আনন্দ! তাহলে ঘোড়া থেকেই তো বলতে হয়। একটা ছেলে একটা মেয়েকে নিয়ে বিধবা হয়েছিলাম, অনেক কষ্ট করে ছেলেকে মানুষ করলাম। সংক্ষেপে বলুন একটু, আমার সময়ের দাম আছে। কি আনন্দ! তোমার সময়ের দাম আছে আর আমার নেই। কি আনন্দ! ছেলের বউ আমাকে কই মাছ ভাজা ভাজছে। আপনি অমলাদির শাশুড়ি না? কি আনন্দ! ছেলে নাকি আমার ছেলের বউকে? আমার ছেলে সুপার ইঞ্জিন। নয় মাসিমা, ইঞ্জিনিয়ার। ও হলো! ছেলেকে মানুষ করবার জন্য কি না করেছি। পরের বাড়িতে জিয়ের কাজ করেছি, মুড়ি বেড়েছি, মাস্টারদের হাতে পায়ে ধরে স্কুলে ফ্রি করেছি। আপনি একটু সংক্ষেপে বলুন না। তুমি যে ঘোড়ায় জিন চড়িয়ে এসেছো পুলিশ বাবা। মাসিমা, ওকে পুলিশ বাবা বলছেন কেন? ও তো মহিলা পুলিশ। কি পুলিশ বললে? মহিলা পুলিশ মানে মেয়ে পুলিশ। কি আনন্দ! বিচার যা পাবো তা তো বুঝতেই পারছি। সাধে কি আর বলে, কালটা হচ্ছে কলিকাল। কি আশ্চর্য! আপনি আপনার বাজে কথা কেন বলছেন? কার বিরুদ্ধে আপনার অভিযোগ? তুমি বলো বাবা। আমার ছেলেটাকে তো আমি পেটে ধরেছি। নিশ্চয়। তাই যদি হয় তাহলে ছেলে মাইনে পেয়ে বইয়ের হাতে দেবে কেন?
আপনার ছেলে কিছু বলে না? ওটা কি মানুষ? জমের মতো ভয় করে বউকে। আমি তখনই বলেছিলাম, ওরে পল্টু, বড়লোকের মেয়ের দরকার নেই, গরিবের ছেলে গরিবের ঘরে মেয়ে নিয়ে আয়। তখন আমার কথা তেতো লেগেছিল, এখন ঘরে ঘরে টের পাচ্ছে কত ধানে কত চাল। ছেলের আমি দোষ দেব না বাছা, সে মা পাচ্ছে মা বোনকে ফেলতে, না পাচ্ছে বউকে কিছু বলতে। কি আনন্দ! মহিলার মাথায় একটু ছিট আছে। না দেবী, এই কেচ্চা ঘরে ঘরে, মেয়েরাই মেয়েদের শত্রু। ঠিক এই রকম ঘটনাই ঘটেছিল আমার জীবনে। শাশুড়ি ননদ আমাকে সহ্য করতে পারতো না, কিন্তু অপর্ণা, আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম, সেটাই ছিল যৌতুক পাইনি, সেটাই ছিল আমার শাশুড়ির জ্বালা। তাই বলে আমি ওকে রান্না করে খেতে দিতাম। শাশুড়িকে বলতো জানিস, বলতো খোকা, আমার রান্না তো মুখে দিতে পারিস না, এবার পেট ভরে খা। আসলে কি জানিস অপর্ণা, সেই যুগ আর এই যুগের সন্ধিক্ষণে মেল বন্ধন হচ্ছে না। শাশুড়ি ভাবছে বিয়ের পরে বউ বুঝি ছেলেকে আমার থেকে আলাদা করে দিয়েছে, আবার এদিকে বউ বলছে আমি কি তাহলে বানের জলে ভেসে এসেছি। আসলে এটা একটা ইগোর লড়াই, স্বার্থের সংঘাত। সংসারে শান্তি বজায় রাখতে গেলে সমঝোতা করেই চলতে হয়, না হলে যে চরম অশান্তি। তুমি জানো মা, তোমার জামাই বলছে বাড়িটা ভেঙে নতুন করে তৈরি করাবে। আমি বলেছি না, তুমি ফ্ল্যাট কিনো। ঠিকই বলেছিস, এই শহরতলিতে বাড়ি করার কোনো মানে হয়? তোমার জামাই বলেছে ভিত্তি পরিচয় দিতে। তুই বরং জামাইকে বল এই বাড়িটা নব নব করে ছাড়িয়ে দি, আর তোর শাশুড়ি ননদ এখানে থাকবে, আর তোরা ফ্ল্যাটে চলে যাবি। তুমি একটু বুঝিয়ে বলে যেও না মা, আমি বললে আমার কথার কোনো গুরুত্ব দেয় না। বলে নাকে খাইয়েছি, ভিক্ষে করে পড়িয়েছি। আরে সেটা তো সব মায়ের কর্তব্য, আর প্রত্যেক মাই তাই করে। মাসে মাসে সবাইকে টাকা দিলে দুটো পেট অনায়াসে চলে যাবে। দিদি দিদি দেখবি, আর তোর শাশুড়ি বাজার করে এনেছে, চুনো মাছ এনেছে, বলে গঙ্গার তাজা ইলিশ, পোকা ধরা বাসি কটা বেগুন এনেছে, শুকনো শাক এনেছে। আমাদের বাড়ির ঝিচা করাও পর্যন্ত ওই খাবার খায় না। উফ, বুড়ি দেখছি আমাকে জ্বালিয়ে মারলে। ডাক তো যাই ওকে, ডাক। ওই বই করে বলেছি সস্তার দামের জিনিস আনবে না, এর একটা ভিক করেই তবে ছাড়বো। প্রবৃত্তি যাবে কোথায় মা? সারা জীবন পরে দিয়ে টোকাটা খেয়ে এসেছে, ভালো জিনিসের কদর বুঝবে কি করে? চুপ করো তো, মানুষ তো দেখেও শেখে নাকি? তুমি তো বলেছিলে বাবার অবস্থা নাকি একটা সময় খুবই খারাপ ছিল, তাহলে তুমি শিখলে কি করে শুনি? আমার কথা ছেড়ে দে বাবু, তিল তিল করে এত বড় সংসারটা করে তুলেছি। তোর বাবা তো এখনো বলে তুমি আমার সৌভাগ্য লক্ষ্মী। বৌদি, মা ডাকছে, কি রান্না হবে বলে দিয়ে যাও। যা ইচ্ছে কর, আমি ওসবের মধ্যে নেই। তার মানে? মানে আমার মা ওই অখাদ্য খাবার খাবে না। গঙ্গার তাজা মাছ উনি খাবেন না? না, খাবে না। যা দাদাকে গিয়ে বল আমাদের জন্য দোকান থেকে রান্না মাংস নিয়ে আসতে। তোরা মায়ে দিয়ে ওই মাছ খাবি। কত টাকা চুরি করেছে হিসেব করে দেখ গিয়ে।
বলেছো? বলেছে বেশ করেছে। বেশ করেছে? হ্যাঁ বেশ করেছে। ও চুরি করে তোর মা। 400 মাছ এনে বলে 5 টাকা নাকি, 40 টাকা করে এনে বলে 50 করে এনেছি। 2 তরফে চুরি করে। আমার মা বোকা, কিন্তু চোর নয়। আর তোমার বাবা? আমার বাবা? হ্যাঁ হ্যাঁ, তোমার বাবা তেল ব্ল্যাক করে বড়লোক হয়েছে। সেটা তো চুরি নয়, ডাকাতি। মুখ সামনে কথা বলবি। ছোট লোকের মেয়ে তুমি। লাঠি মেরে কি শুরু করলি তোরা? তুমি জানো না মা, এই শয়তানি আরো 2 দিন বলেছে আমার বাবা তেল ব্যাগ করে বড়লোক হয়েছে। আমি অনেক সহ্য করেছি, আর সহ্য করবো না। কিন্তু তোমার বোনঝা আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমার মাকে চোর বললে, সেটা কি ভদ্রতার পরিচয়? কি তোর ছোট লোক? দিদি তুই যদি বাপের বেটি হোস আজই আলাদা হয়ে যাবে, আর তা যদি না হোস জীবনে আমি তোর মুখ দর্শন করবো না। কি নাটক করছিস? বাবার কোনোদিন ইচ্ছা ছিল না এই ইতর ছোট লোকদের বাড়িতে দিদির বিয়ে হোক। তুমি তো জিদ ধরেছিলে কি না মায়ের এক ছেলে ইঞ্জিনিয়ার, ভালো চাকরি, মোটা টাকা মাইনে। আরে বাপু, জামাইটা কি খারাপ? আর অমলাই বলুক না, সুভাষ মানুষ হিসেবে কি খারাপ? তোমার জামাই সত্যিই ভালো মা। ওর চোরে গুড়িয়ে নরকটা কি আনন্দ! আর মাছ দেখবে এসবে আর 120 টাকা কিলো। উপরে মাছগুলো মিক্সে কিছুতেই দাম কমালে না। ওই অখাদ্য মাছ আপনি 120 টাকা করে এনেছেন। যান মাছ ফিরিয়ে দিয়ে আসুন। ওই অখাদ্য মাছ আমার মা খায় না। কি আনন্দ! তোমার মা ওই মাছ চোখে রেখেছে কোনোদিন বেচা? বড় বড় কথা বলছো। উঁচু মাছ আমি খাই না। কি আনন্দ! উঁচু মাছ খাবে কেন তুমি? উঁচু মাছ তো আমার ছেলে মেয়ের জন্য। তোমাদের জন্য ইলিশ মাছ এনেছি, গঙ্গার ইলিশ। হ্যাঁ কমলা যে বললে উঁচু মাছ এনেছে। কি আনন্দ! ইলিশ মাছ যে তরকারির মধ্যে লুকিয়ে এনেছি, কাছে কেউ যদি নজর পড়ে যায়। গঙ্গার ইলিশ আমার দারুণ ভালো লাগে, কিন্তু এই শীতকালে গঙ্গার ইলিশ পেলে কোথা থেকে? দীঘার মাছ এনে বলছে গঙ্গার ইলিশ। যতক্ষণ ধাপ্পাবাদ। কি আনন্দ! শুনলে বেয়ান, তোমার মেয়ের কথা শুনলে? আমি বোকা, আমি রাপ্পাবাজ। কোনোদিন শাশুড়িকে এসব কথা বলেছো কোনোদিন? দাঁড়াও, আমি নিজের চোখে দেখে আসছি। ওরা এ যুগের মেয়ে, নদীর মাছ কি সাগরের মাছ ওরা বুঝবে না। কথাই বলে না, তুমি যাবে বঙ্গে, তোমার কপাল যাবে সঙ্গে। আমি যাই করি সব খারাপ। ছেলের মানুষ করতে গিয়ে নিজের দিকে তাকালাম লোকজনের জন্য। ভাবলাম ছেলের বউ এসে শাস্তি দেবে। শাস্তি তো নয়, এ তো শান্তি, শাস্তি। আপনি কি আমার দিদির নামে যাতা বলছেন কেন? কি আনন্দ! কি যাতা বললাম মা? আমি তো আমার নিজের দুঃখের কষ্টের কথা বললাম। আমরা ঘাসে মুখ দিয়ে চলি না, বুঝলেন? অনেক তপস্যার পরে আমার দিদির মতো বৌমা পেয়েছে। কি আনন্দ! চুপ করুন। করতেন আপনি আমার পাল্লায়, দেখে দিতাম কত ধানে কত চাল। কি আনন্দ! জন্মাবার পর তোমার মাটি তোমাকে একটু এক ফোঁটা মধু দেয়নি? ননসেন্স কোথাকার। কি আনন্দ! আবার ইঞ্জিনই বলে। আমার ছেলেও ইঞ্জিন, কথাটা মনে রেখো। আমার মতো বারবার ফেল মারেনি। তুমি নাকি ওই কি হ্যাকটিকে ম্যাকটি করেছো? মুখ সামনে কথা বলবে বলে দিচ্ছি, নইলে এমন শিক্ষা দিয়ে দেবো না জীবনে
তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ো। আর কোনোদিন দিদির বাড়ি আসবো না। যদি কোনোদিন দিদি আলাদা বাড়ি বা ফ্ল্যাট কেনে তবেই আসবো, নচেত এই শেষ। কথাটা বলা তোমার উচিত হয়নি। কি আনন্দ, তুমি তো একদিন বলেছিলে আমার তেল বেলাপ করে আমাদের ভাগ্য ফিরে গেছে। কবে বলেছি? তোমার বড় মেয়েকে যেদিন দেখতে গেলাম সেদিনে তো বলি, জানবো কি করে তোমরা তেল বেলাপ করছো। যাকে সুভাষের সঙ্গে আমার কথা হয়ে গেছে। ছোট জামাইকে আমি বাড়ি যৌতুক দিয়েছি, আর সুভাষকেও ফ্ল্যাট কিনে দেবো। কি আনন্দ, আমরা কলকাতায় যাবো বেয়ান, খুব ভালো হবে। কলকাতা দেখতে আমার খুব ভালো লাগে। তোমরা না যাচ্ছে আমার মেয়ে আর জামাই। কি আনন্দ, আমরা খুবই তাহলে এখানেই থাকবে, আর সুভাষ তোমাদের মাসে মাসে টাকা পাঠিয়ে দেবে। কি আনন্দ, তাহলে ইঞ্জিন ফেটে যাবে, আমার কি লাভ হলো। শুনুন, তুমি যখন অমলার সঙ্গে মিলেমিশে থাকতে পারছো না, তখন শান্তির চেয়ে স্বস্তি ভালো নয় কি? আর সংসার যত ছোট হবে ততই ভালো। ছোট সংসার? হ্যাঁ, যত ছোট সংসার ততই সুবিধে। তাহলে তুমি তোমার মেয়েকে ফ্ল্যাটে পাঠিয়ে দাও, আমার ছেলে এখানে থাক, সুখে থাকবে, খুব সুখে থাকবে। কেন বাজে কথা বলছেন? কি আনন্দ, তুমি তো বললে ছোট সংসার হলে খুব ভালো। আসছেন মাসে ওরা ফ্ল্যাটে যাচ্ছে। সুভাষ বললে আমি মাকে বলতে পারবো না, আপনি বলুন, তাই কথাটা আমি জানিয়ে দিয়ে গেলাম। ছেলে নিজের মুখে মাকে বলতে পারলো না, মা আমি বউ নিয়ে চলে যাচ্ছি, তাই শাশুড়িদেরকে বলালে। হে সৃষ্টিকর্তা বিধাতা, চেয়ে দেখো, চেয়ে দেখো আমি কত সৌভাগ্যবতী। শান্তি পাবে না, মাকে কষ্ট দিয়ে তুমি শান্তি পাবে না ইঞ্জিন। না 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 না, আমি এসব কি বলছি, ও তো আমার ছেলে, ও তো আমার হৃৎপিণ্ড, ওরা সুখে থাক, শান্তিতে থাক। তুমি কি বলছো মালতী? আমাকে যে কল্যাণী বললে একটা পাড়ার ছেলের সঙ্গে পালিয়েছে দেবী, 7 দিন পরে পুলিশ দিয়ে ধরে আনতে হয়েছে। না মাসিমা, দেবীর সেরকম মেয়েই নয়, বাড়ির কাজ করতো আর পড়তো, তার জন্যই স্কুলে চাকরিটা পেলেন দেবী। দেবী চাকরি পেয়েছে? হ্যাঁ, এই তো 1 মাস হলো। অনেক টাকা পয়সা দিতে হয়েছে স্কুলে, সব দিয়েছে দেবীদের এক পুলিশ বন্ধু। তার সঙ্গে বোধহয় দেবীর বিয়ে হবে। বিয়ে? আপনি কি যে বলেন মাসিমা, বন্ধু তো মেয়ে পুলিশ অপর্ণা, দুজনের দারুণ ভাব। অপর্ণাকে 40,000 টাকা না দিলে চাকরি হতো নাকি দেবী? মেয়েটাকে আমি ছেলের বউ করবো ভেবেছিলাম, কিন্তু কল্যাণী আমাকে একটা মিথ্যে কথা বলায় মনটাকে বিষিয়ে দিল। নিজের মেয়ের কুকীর্তির কথা চাপা দিয়ে একটা নিরাপরাধ অনাথা মেয়ের নামে এসব কথা বলাটা কোনো মানে হয়? আমি যে আপনাকে এসব কথা বলেছি, আপনি যেন বলবেন না মাসিমা। ভয় নেই তোমার, তুমি ওদের বাড়ির কাজের লোক, তোমার কোনো ক্ষতি হোক এমন আমি বলবো কেন? আসলে ওদের বান্ডিল বান্ডিল টাকা আছে। টাকা দিয়ে কি শান্তি কেনা যায় মালতী? জানি না মাসিমা, আমাদের টাকা নেই, তাই মনে করি টাকা থাকলে সুখ শান্তিতে থাকতাম। ভুল ভুল, আমি তো ছেলের উপরে নির্ভরশীল নই, তবুও কি করে সুখ শান্তিতে আছি? নেই, কোনো মান
মানুষই সুখে শান্তিতে নেই। একটা না একটা জ্বালা সবার মনেই আছে। মাসিমা, ও মা, দেবী তুই? আমি চাকরি পেয়ে গেছি, তা আপনাকে তো প্রণাম করতে। চাকরি পেয়েছি। হ্যাঁ, একটু আগে মালতী বলছিল। বস বস। আমাকে নিয়ে এত ব্যস্ত হতে হবে না। একটা জিনিস এনে দেবে মালতী? কি জিনিস? মিষ্টি এনে দাও তো। একদম না, একদম না, তাহলে আমি কিন্তু ভীষণ রাগ করবো। আচ্ছা, মনে করুন আপনার মেয়ে যদি চাকরি পেয়ে মিষ্টি নিয়ে আসে, তা আপনি কি ফিরিয়ে দিতেন না বকতেন? কি আশ্চর্য! যাও মালতী, যাও মালতী, যা। মালতী, তুমি কখন এলে? সকালবেলায় পুজোর তত্ত্ব নিয়ে এসেছিলাম। আমি কিন্তু মিষ্টি আনতে যাচ্ছি মাসিমা। মাসিমা? মাসিমা নয়, মা বলে। মা বলবো? তোর তো মা নেই। তাছাড়া একটু আগেই তুই বলছিলি তুই আমার মেয়ে। আপনি আমাকে বলুন। আপনি নয়, তুমি বলবি। কিন্তু দূর বোকা মেয়ে, মায়ের সঙ্গে কেউ আপনি বলে? মা বলে যখন ডেকেছিস, মাঝে মাঝে এসে দেখা করে যাবি। আমি বড় নিঃস্ব, বড় একা। মা, তুমি যে ছেলে বুকের খুব কাছে ছিল, বাড়ি থেকে এলেই আমাকে আগে মা বলে ডাকতো, আজ সেই ছেলে একবারও মা বলে ডাকে না, একবারও জিজ্ঞাসা করে না মা তুমি কেমন আছো। কেমন আছিস কমলা? আমরা কবে আমাদের নতুন বাড়িতে যাচ্ছি? আপনার ছেলে বললে মাকে জিজ্ঞাসা করো। তোমরা যাবে সেটা তোমরাই ঠিক করবে, আমাকে জিজ্ঞাসা করছো কেন? আপনি যাবেন না? না। কেন? এই বাড়ি ছেড়ে যাবার ইচ্ছা আমার নেই। আপনি আপনার জিদটা নিয়েই থাকবেন? জিদ? তাছাড়া আর কি? ভালো বাড়ি থাকতে এই ভাঙাচোরা বাড়িতে আপনি থাকবেন কেন? তোমার বাবা তোমাকে বাড়ি দিয়েছে, আমাকে নয়। আমি কারোর দয়া অনুগ্রহ চাই না। এই ভাঙা বাড়ি আমার স্বর্গ, কারণ এই বাড়ি আমার শ্বশুরমশাই তৈরি করে দিয়েছে। আপনি দেখছি পায়ে পা তুলে ঝগড়া করতে চাইছেন। ঝগড়া তোমার সাথে? আমার শিক্ষা সংস্কৃতি আছে, রুচি বোধ আছে। হ্যাঁ, তোমার বাবার মতো অর্থ নেই ঠিকই, তবে যা আছে সেই টাকা দিয়ে কেনা যায় না। জ্ঞান দিচ্ছেন? ছি কমলা, ছি, কি বলছিস তুই? উনি তোমার শাশুড়ি, মায়ের মতো। তুই চুপ কর। এ বাড়িতে এসেই তো আমার শাশুড়ির কান ভাঙানো শুরু করে দিয়েছিস। বেঈমান, নেমোখারাম কোথাকার। দেখ কমলা, আমার মা বাবা তোদের মানুষ করেছে, তেলে ঝোলে খাইয়েছে, লেখাপড়াটাও শিখিয়েছে। সেই কৃতজ্ঞতা বোধটুকু আছে তো? তুই যতই চেষ্টা কর, আমার সংসার কোনোদিনও ভাঙতে পারবি না, কোনোদিনও পারবি না। মা, আমি চলে যাচ্ছি মা। আমার এখানে আসাটাই ভুল হয়ে গেল। কেন যাবি? বাড়িটা ওদের নয়, বাড়িটা আমার। কমলা তোকে অপমান করেনি, আমাকে অসম্মান করেছে। তুই যখন মা বলে ডেকেছিস, এই মায়ের বুকে সারা জীবন মেয়ে হয়ে থাকবি। মা, মা জননী আমার তুমি, পৃথিবী আমার, তোমার চরণে ছুঁয়ে বন্দনা গাই। হাজার বছর পরে যদি আমি আসি
ফিরে তোমারি কোলেতে মাগো আই যেন ঠাই ও ছেটিয়ে বাড়ি থেকে দূর করে দেবে না? আমার মেয়ের বাড়িতে কি অশান্তি করা এত বড় স্পর্ধা? আসুন স্কুল থেকে। তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? তোমার না হার্টের প্রবলেম? আমার ছোটবেলার বন্ধু, তার সঙ্গে মাপা দিয়ে আমার মেয়ের সংসারে তুই অশান্তির আগুন ধরাবি? সর্বনাশী। শোনো মা, মারধর না করে একটু ট্রিক্স করে ওদেরকে তাড়াতে হবে, যাতে সাপও মরবে আর লাঠিটিও ভাঙবে না। কি ট্রিক্স করবি? শোনো, তোমার কানে কানে বলি তাহলে। পারবি? পারবো না মানে? আমি তো তোমারই মেয়ে, আর লোকেও বলতে পারবে না বিনা দোষে মেয়ে দুটোকে কেন তাড়িয়ে দিলি। তুমি দাঁড়াও, আমি কাজটা সেরেই আসছি। দুধ কলা দিয়ে কাল সব পুষেছি, আর অরুণ দিদিকে বলি হারি কোথাকার কি দেওরের মেয়ে, তার কথা শুনে তুই নাচবি? আপনার ছেলে বেরোনোর সময় বলে গেল বাবার নাকি খুব অসুখ, তাই খেয়ে দিয়ে চলে যাব ভাবছি, বিকেলেই চলে আসবো। দেখো বাবু, হুটহাট করে বাপের বাড়ি যাওয়া আমি পছন্দ করি। এই তো 7 দিন আগে ঘুরে এলে, ঘর সংসার নেই তোমার, বাবার অসুখ, তাই কেমন হলে তোমার ভাই এসে খবর দিয়ে যেত। বলছি তো বিকেলেই চলে আসবো। তর্ক করো না, মুখে মুখে তর্ক করো না। আর না যখন বলেছি যেতে পারবে না, আর তারপরে যদি যাও একেবারে যেতে হবে। যদি বাপের বাড়ি যায় আমি যাবো আমার ছোট বোনকে দেখতে, আর 4 দিন পর জ্বর। দেখ রমা, বাবার অসুখ, তাই বাবার কথা ভাবছো বর্দি? তাকে তো দেখবার লোক আছে, কিন্তু আমার মা বড় বোনটাকে জলটুকু দেবার লোক করছে। বাবা কাজে চলে গেলে মা, আমার গলার সরু চেনটা দেখেছো? কোথায় রেখেছিলি? সকালে স্নান করলাম, টেবিলেই ছিল, তারপরে আর মনে নেই তো। তুমি দেখেছো বড় বৌদি? আমি তো নিজের ঘর থেকে সকাল থেকে বেরোয়নি পর্যন্ত। কেউ তোমরা দেখোনি? তাহলে কি সোনার চেনটা উবে গেল কর্পূরের মতো? আর তোকেও বলি আমি কমলা, জিনিসের কদর করতে শেখ। সোনা হারানো কত বড় ক্ষতি তুই জানিস? তুমি তুমি আমাকে শুধু শুধু সন্দেহ করছো মা। আমি কি করে বুঝবো? বাড়িতে তোমরা এত চোর পুষে রেখেছো? কি বলছিস পাগলের মতো? তুমি কি আমাকে সন্দেহ করো? তুমি ছাড়া কি আর বাড়িতে কোনো লোক নেই নাকি? দেবী তো সকাল সকাল স্কুলে গিয়েছে। জানি না বাবা, কি দরকার ছিল এত সকালে বেরোবার? খাইনি পর্যন্ত, বলে গেল এসে খাবো। আচ্ছা, ঝি চাকরটা কেউ? মালতী 2 দিনের ছুটি নিয়ে গেছে, আজও আসেনি। চাকরটা কি উপরে ঘরে আসে না? তাহলে জিনিসটা কি পাখা হয়ে উড়ে গেল? আমি তোমাকে সাফ সাফ বলে দিচ্ছি, যেখান থেকেই হোক আমার সোনার চেনটা চাই চাই, নাহলে আজ আমি কুরুক্ষেত্র বানাবো। টিঙ্কু, কি বলো
দিয়ে দে। তুই চুরি করেছিস এমন কথা বলছি না, হয়তো পেয়েছিস। বিশ্বাস করুন বড় মা, আমি পাইনি। পরের জিনিসে আমার লোভ নেই। তুই নিয়েছিস? হ্যাঁ হ্যাঁ, আমার হাতটা তুই চুরি করেছিস। দেখো চোরদি, এখনো দিয়ে দে বলছি, নলে মারের চোটে আর মাস আলাদা করে দেবো। না ঠাকুরজি, ও সেরকম মেয়েই নয়। গত মাসে রমার কানের দুলটা হারিয়ে গেছিল, টিঙ্কুই তো পুকুর ঘাট থেকে খুঁজে এনে দিল। কি রে রমা, টিঙ্কু তোর দুলটা খুঁজে এনে দেয়নি? হ্যাঁ, ওর কিন্তু চুরি করবার স্বভাব নেই। তোমাদের আর কোদারি করতে হবে না। আমি বলছি আমার হাতটা ওই চুরি করেছে। যদি ভালো চাস্তো আমার হাতটা এক্ষুনি বের করে দে বলছি। বাড়িতে এত লোক থাকতে তুমি বা জানলে কি করে ও চুরি করেছে? আর তোমরাই বা এই জঞ্জালটা নিয়ে এত ওকালতি কেন করছো বড় বৌমা? স্বার্থ আছে যে, চুরির ভাগ দেয় বোধ। সামনে কথাগুলো বলে দিচ্ছি, তুমি নিজে যেমন ইতর অন্যকেও সেরকম ভাবো। তোমার বড় বউয়ের চোপাটা শুনলে মা? তোমার চোপা নেই? তুমি যে ঘর থেকে ধমকাচ্ছ তার বেলা? তোমাদের সাহস দিন দিন বেড়ে যাচ্ছে। এর পরিণাম শুভ হবে না। আমার সামনে আমার মেয়েকে তোমরা যা যায় তাই করতে, এত সাহস হয় কি করে তোমাদের? দেখুন মা, আমি যতদিন বেঁচে আছি আমার হাতে গড়া এই নন্দনকানন তোমাদের শ্বশুরজার নাম দিয়েছে সর্বধাম। এই সর্বধামে অশান্তির ছবি কেউ ঢোকাতে পারবে না। আর কারো যদি ভালো না লাগে দরজা খোলা আছে, যেখানে খুশি চলে যেতে পারে। আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে বড় মা, আমি চলি। দাঁড়া দাঁড়া বলছি, আমি তোর ব্যাগটা বের করবো। বেশ তো, যদি আমার হাতটা পাওয়া যায় না আর তোর কি করে দেখিস। এটা কি? বল সরকারি, আমার হাতটা কি করে তোর ব্যাগে এলো? আর ভদ্রলোকের মেয়েরাও তোরা মুখতারি করছিল। টিঙ্কু চুরি করতে পারেই না, ও সেরকম মেয়েই নয়। তাই যদি হাতটা কি লাফিয়ে লাফিয়ে ওর ব্যাগের মধ্যে চলে গেল নাকি? কি হলো, তুই চুপ করে আছিস না? আমার কান্ডু মা, এইটুকু মেয়ে কি মসৃণ ভাবে হাত সাফাই শিখে গেছে। পারবে মা, পারবে। ভবিষ্যতে তুমি আরো উন্নতি করতে পারবে। তুই এখনো বলবি আমার হাতটা কি করে তোর ব্যাগে গেল? জানি না, আমি জানি না। বল বলছি, বল, নাহলে মারের চোটে বল বলছি তাড়াতাড়ি বল আমার হাতটা কি করে গেল? বল বলছি, কি করেছো? টিঙ্কু কি করেছে? আমার হাতটা ছাড়, ওকে জিজ্ঞাসা কর। চোর একটা। টিঙ্কু চুরি করেছে? আমাকে নয়, ওই শয়তানিকে জিজ্ঞাসা কর ওর ব্যাগ থেকে আমার এই সরু চেনটা পাওয়া গেছে কিনা। আর আমিও বলে যাচ্ছি মা, এই চোরের দল যদি নন্দনকাননে থাকে তোমার বাড়িতে আর আমি কোনোদিনও আসছি না। টিঙ্কু, টিঙ্কু, আর বাধ্য করতে হবে না, শিক্ষা যদি হয় ওতেই হবে। আপনি কেন বড় মা? স্বয়ং ভগবান এসেও যদি বলেন টিঙ্কু চুরি করেছে, আমি তাও বিশ্বাস করবো না। তা করবে কেন? তুমি যে বিদ্যে ধরি
দিয়েছে, ওরাই বলুক না হার পেয়েছে কিনা টিঙ্কুর ব্যাগ থেকে। কেউ হয়তো চক্রান্ত করে টিঙ্কুর ব্যাগে হারটা ঢুকিয়ে দিয়েছে। কি বললি? কি বললি তুই? চক্রান্ত করে? কে চক্রান্ত করবে? বল বল, কে চক্রান্ত করবে? না না, চুপ করে থাকলে হবে না, আমি জানতে চাই তুই কার বিরুদ্ধে বিষ ঢালছিস? আপনার মেয়ে। কি? আমার মেয়ে কমলা তোদের বিরুদ্ধে বিষ ঢালছে? বেরিয়ে যা, বেরিয়ে যা আমার সামনে থেকে। তোদের ছোটবেলা থেকে মানুষ করলাম, আরে এইটার প্রতিদান। দুটো মেয়ে কোথায় যাবে মা? কোথায় যাবে আমি তার কি জানি? এত বড় সাহস আমার বিবাহিত মেয়ের নামে বদনাম করা! যাবে না দেবী ঠাকুরজি? কেন যাবে? যৌথ পরিবার, তোমাদেরও আছে এই বাড়ির অধিকার। নিশ্চয়ই। কেন এই বাড়ি ছেড়ে যাবে তোমরা? তাছাড়া শ্বশুরমশাই তোমাদের স্নেহ করেন, উনি কিছুতেই তোমাদের বঞ্চিত করবেন না। শুধু শ্বশুরমশাই না কেন, বড়দা, ছোটবাবু নিজেদের বোনের চাইতেও দেবী ঠাকুরজিকে বেশি ভালোবাসে। মা তারাবার কে? শাশুড়িকে স্পষ্ট ভাষায় বলে দাও, আপনার হুকুম মানতে আমি বাধ্য নই। না বড় বৌদি, ও কথা আমার পক্ষে বলা সম্ভব নয়, কারণ উনি আমাদের মায়ের মতো। কিন্তু তাছাড়া আজ টিঙ্কুকে চোর বলেছে, কাল হয়তো আমাকে চোর বদনাম দেবে, তার থেকে চলে যাওয়াই ভালো। কোথায় যাবে এখনো ঠিক করিনি, আপাতত অপনার বাড়িতেই যাব। টিঙ্কু, একটা রিক্সা ডেকে নিয়ে আয়। তুমি বিশ্বাস করো, চোরদির হার আমি চুরি করিনি, শুধু শুধু চোরদি আমাকে মারলো। কি ক্ষতি করেছি চোরদি? কেন শুধু শুধু মারলো আমাকে? কেন? আচ্ছা, ওর ব্যাগের মধ্যে হাতটাকে ঢোকালো বোধহয় শাশুড়ি। না, আমার বিশ্বাস কমলা হতে পারে। নইলে কমলা কি করে বললে তুই চুরি করেছিস? আমি তোর ব্যাগ চেক করবো। আমার শাশুড়িকে একটা চিঠি লিখে এই ঘটনার কথা জানিয়ে দে। তুমি এই কথা লিখবে বলবে, তুমি চিঠি লিখবে না। বড় বৌদি, কমলা অসৎ হতে পারে, কিন্তু আমার মহৎ হতে বাধা কোথায়? ছোট বৌদি, এই সংসারটা ভেঙে ফেলা খুবই সহজ, কিন্তু গড়া সহজ নয়। তোমাদের দুজনের এই সহানুভূতির কথা আমার চিরকাল মনে থাকবে। বাবা শরীর ভালো আছে মা? ওই আছে এক প্রকার। ডাক্তার বলেছে তৈলাক্ত মাছ খাবে না, অথচ উনি সেই মাছই খাবে। মিষ্টি খাওয়া বারণ, মিষ্টি দেখলেই হামলে পড়বে। আরে বাবা, শরীরটা তো তোমার নাকি? সামনের মাসে বাবাকে পাঠিয়ে দিও মা, মাঝখানে থেকে চলে আসবে। আর হ্যাঁ, উনি খবর কি শুনেছিস তো? বেবি চাকরি পেয়েছে, তার জন্য প্রচন্ড প্রতাপ। দুটোটি ছিঁড়ে দুবার করতো না, দিয়েছি বাড়ি থেকে দূর করে। কি করে তাড়ালে মা? আমার বুদ্ধিতে হয়নি, কমলাই ওকে তাড়িয়েছে। তাই তুমি আনন্দ দিয়ে হচ্ছে আমার, তোমাকে বলে বোঝাতে পারবো না। কি করে তাড়ালো কমলা? আরে টিঙ্কুর স্কুল ব্যাগের মধ্যে কমলা সরু চেনটা কমলা ঢুকিয়ে দিয়েছিল, ব্যাস চোর প্রমাণিত হয়ে গেল, হাতে নাতে ধরা পড়ল। বাবা দাদারা কিছু বললে না? তারা তো বরাবরই ওদের সাপোর্ট করে। বলেনি আবার? ওর বাবা বললে
যা তা করে লিখলো তোর বাবার বিরুদ্ধে। শিশু খাদ্য চোর, শিশু হত্যাকারী, আরো কত কি। পুলিশও এলো। তোর বাবা চাঁদের জুতো মেরে ঠান্ডা করে দিল। আমার শাশুড়িকে ঠান্ডা করে দিতে পারো মা? বুড়ি এমন জ্বালায় আমাকে। তুই জামাইকে বলতে পারিস না? তোমার জামা মেয়েটা মারা পুরুষ, এমনিতেই ভালো, কিন্তু মায়ের দোষের বেলায় অন্ধ। কি মুশকিল, তাই বলে বাড়ির বউ তো আর বানের জলে ভেসে আসেনি। আমি একটা কথা বলবো মাসিমা, কি? রাগ করবেন না বলুন। না না, বলো না, কি বলবে? আপনি বইয়ের অধিকার সম্বন্ধে বলছেন, আপনি নিজেকে সেই নীতি মেনে চলেন? আমি তো শুনেছি আপনি বউদের ধমক দিয়ে চুপ করে দিতেন। ওনার বউকে উনি মারুক কাটুক, তাতে তোর বাবা কি? উনি আমার বাড়িতে বেড়াতে এসেছে, তুই তাকে ওকে বিব্রত করবি কেন? না, উনি অধিকার নিয়ে বললেন তাই প্রশ্ন করলাম। একটা চলতি প্রবাদ আছে, আপনি আচরি ধর্ম পরকে শেখায়। কি আনন্দ, মরে যাই বা মরে যাই, তুই ঘুটে কুড়ির মেয়ে, তোর কি ক্ষমতা আছে ওনাকে জ্ঞান দেবার? জ্ঞান দিইনি মা, আমি শুধু। আবার মুখে মুখে তর্ক, ক্ষমা চা বিয়ানের কাছে। লক্ষ্মী মা, শুধু লেখাপড়া করলে হবে না, আচার ব্যবহার জানতে হয়, লঘুগুরু মানতে হয়। তোর দাদা ইংরি, তোমার মাথা। এত বড় দুঃসাহস আমার মাকে জ্ঞান দেয়া, আমি এর ব্যবস্থা করছি। আচ্ছা বিয়ান, বৌমার মুখে শুনেছিলাম তুই খাসির মাংস খেতে ভালোবাসো। পছন্দ করি মানে দারুণ ভালোবাসি, কিন্তু কিন্তু ছেলেরা খায় না বলে আমিও খেতে পারি না। মাসিমা, আপনাদের কাজের লোক মালতী এসেছে, বলছে এক্ষুনি বাড়ি যেতে হবে। বাড়ি যেতে হবে? হ্যাঁ এক্ষুনি, বলছে বাড়িতে বিপদ। এমন কি বিপদ হলো? এক্ষুনি চলে যেতে হবে? ডাকতো মেয়েটাকে, বাড়িতে কি হয়েছে? মালতী, মালতী এখানে এসো, মাসিমা তোমাকে ডাকছে। মালতী। কি রে মালতী,
কাছের মানুষ পর হয়ে যায় তীরে লিখো বলবো কারে ভালোবাসার ভালোবাসার ও বেলায় আমি লোক খুঁজে পাঠিয়ে দেবো।
বৌদি আপনাকে এই কথা বললে? সবই সবই আমার কর্মফল। আসলে ভাই বলো, বন্ধু বলো, স্বামী, ছেলে মেয়ে, কেউ কারো নয়। স্বার্থের ঘানিতে এই দুনিয়াটা পাক খাচ্ছে। নইলে আমি কি কোনোদিন ভাবতে পেরেছি আমাকে আমাকে বাঘের মা হতে হবে? তো বিধি খেলা ভাগ এই তো বিধি খেলা ছেলেবেলা আপনার তো অনেক গহনা ছিল। আমি এখান থেকে মর্মার খবর পেয়ে চলে গেলাম। গিয়ে দেখলাম কিচ্ছু নেই, সব ফাঁকা। ছেলেদের জিজ্ঞাসা করলাম আমার গহনা কি হলো। দুজনেই বললে বাবা কি করেছে আমরা জানি না। তোমার কি কাণ্ডজ্ঞান কোনোদিনই হবে না? অমলা, তুই কি আমার সেই অমলা? আজ তুই আমাকে দিয়ে ঝিয়ের কাজ করাচ্ছিস, খাবার খোটা দিচ্ছিস। আমার কেন মরণ হয় না? আমার কেন মরণ হয় না? কিছু বললেই কেটে বাঁচিয়ে দেবি। একটা দিন দুখানা হেঁটে বাসন ধুয়ে দিতে বলেছি, অমনি ধুয়ে দিল মরা কান্না। এই জন্যই তোমার ছেলের মেয়েরা দু চোখকে দেখতে পারে না। বাসন আমি ধুয়ে দেবো বৌদি। কেন? তোমার পড়াশোনা নেই? যাও করতে বলবো।
পাপের শাস্তি বেয়ান, মহাপাপের শাস্তি। মা দিব্যজ্ঞান লাভ করেছে। কি আনন্দ! কথায় বলে না, উঠে পড়ে ওপর আসে। ওরা এটা ভাবে না আমিও একদিন বুড়ি হব, তখন ছেলের বউয়েরা আমাকে কই মাছ ভাজা ভাজতে পারে। আপনি কি কথাগুলো আমাকে লক্ষ্য করে বললেন? কি আনন্দ! আমি দেশাচারের কথা বলছি বাছা। তুমি একদিন বুড়ি হবে, তখন তোমার ছেলের বউয়েরা যদি এইভাবে লাঞ্ছনা দেয়, তুমি তখন কাকে দোষী করবে বাছা? সেই রাতেই নাকি বড়মা কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে গেছে। কতদিন আগের ঘটনা এটা? কুকি তো বললো দিনপুরে আগের ঘটনা। আমি তো ভাবলাম বোধহয় বড়মা বাড়িতে এসেছে, সেই জন্য তো খোঁজ করতে এলাম। না ভাই, উনি এখানে আসেননি। আসলে গয়না শোকেই উনি অমলার ওখানে চলে গেলেন, নইলে ওনাকে কেউ অশ্রদ্ধা অবহেলা করেনি। ভাবতে কষ্ট হয় বৌদি, এই সংসারটা ওনার নিজে হাতে গড়া। আজকে সেই মানুষ যদি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, লোকে তো তোমাদের খারাপ বলবে। বলবে কিনা বলো? নিশ্চয়ই, আমিও তোমার সাথে একমত। আসলে মাও ঠিক কম্প্রোমাইজ করে চলতে শেখেনি। এই আমাকেই দেখো না, আমি সংসার ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত, তোমার দাদা মামলা নিয়ে ব্যস্ত। তবুও আচ্ছা ওসব কথা ছাড়ো, চা খাবে তো? খেয়ে এসছি, অনেকদিন বাদে এলে, একটু খাও। তুমি কি করে জানলে আমি এখানে এসেছি? আমার দুটো পিছনেও চোখ আছে যে। শত্রুপুরিতে টিকে থাকতে পারবা? শত্রুপুরি বলছো? তাছাড়া আর কি বলবো? তোমার বড় বৌদি একটা পাক্কা শয়তান। কথায় বাজে না, মিষ্টি আর অন্তরে বিষ। বিষ কুমো ভয় কর। হ্যাঁ হ্যাঁ, আমার আবার ওসব ছাই মনে থাকে না। তোমার ছোটটা তো ভোলা মহেশ্বর, ভাগ্যিস আমি ছিলাম, নইলে ওই বড় ভাসুর আর বড় বউ ওকে পথে ভিকিরি করে ছেড়ে দিল। তাই শ্বশুর মারা গেলেন, সঙ্গে সঙ্গে বড় ভাসুর ছুটলো আলমারি খুলতে। আমিও তককে তককে ছিলাম, লুকিয়ে লুকিয়ে দেখছি কি করছে ভাসুর। ও মা, কি আলমারি খুলে পকেটে গয়না ভরছে। গিয়েই ধরলাম চেপে। তুমি ভাসুরকে চেপে ধরলে? না মানে পাশে গিয়ে দাঁড়িয়ে বললাম, গয়না পকেটে দিলেন কেন? তুই ভাইয়ের জিনিস, সবার নামে ভাগ হবে। তাছাড়া দেবী ঠাকুরজি আছে। ঠিক আছে বলে আলমারি বন্ধ করে পকেট ভর্তি গয়না নিয়ে চলে গেল। মাকে তো বড্ডই তাড়িয়েছে। কি বললি? কি বললে শোনো? তোর গয়না চুরি করেছি? বলেছি বেশ করেছি। হ্যাঁ বেশ করেছি, হ্যাঁ বেশ করেছি বলেছি। আমি নিজের চোখে দেখেছি তোমার কর্তা আলমারি খুলে পকেটে গয়না ভরছে। এটা চুরি নয় তো কি, সাধুগিরি? কি তো? আর তুমি তুমি কি শাশুড়িকে একদিন উপোস করে রেখেছিলে, মনে নেই? আর তুই যে শাশুড়িকে ডাইনি বলেছিলি, আমার মুখ খোলাসনি ছোট। কি হচ্ছে কি বড় বৌদি? এখনো হয়নি, হবে হবে। আমি তোমাকে ঢং করতে পারি না, স্বামীর বন্ধুকে তো আর বলতে পারি না আসুন ঠাকুরপো, বসুন ঠাকুরপো। কথাই বলে না, বড় বউ বড়ালে চিড়ি, ঘরের বলে করো কি না, পটল ভেজে নোলাই, মরণ দশা। পায়ে জুতো দেখেছিস? মুখে উঠে যেতে পারে কিন্তু। জুতো আমার পায়ে আছে, বেশ তবে জুতো। ছি ছি বৌদি ছি, তোমরা দুজনেই লেখাপড়া জানা মেয়ে, তোমাদের মুখের ভাষা এইরকম হবে কেন? ঝগড়া হতেই পারে, তাই বলে
এইসব নোংরা ভাষা তোমরা ব্যবহার করবে? এই সংসারে শনি ঢুকেছে ভাই, কোনো ভদ্রলোকের সংসারে বাস করতে পারবে না। নন্দনকাননে ভূতের কীর্তন শুরু হয়েছে। জানি জানি, ভূতকে জানতে আমার আর বাকি নেই। শ্বশুরমশাই বলতেন বাড়িটা আমার স্বর্গধাম। এই বাড়িতে লক্ষ্মীকে আমি বেঁধে রেখেছি। শ্বশুর মারা গেলেন, লক্ষ্মীও খিড়কি দিয়ে পালিয়ে গেল। এখন আছে সব অলক্ষ্মীরা। শুনলে দেবী ঠাকুরজি, ইতরের মেয়ের কথাটা একবার শুনলে? এই আমি বলে ওর চোখা সহ্য করছি। বড় বৌদি, আইনত এই বাড়ির অর্ধেক অংশ আমার, বাকি অর্ধেক অংশের ভাগ বড়দা, ছোটদা, অমলাদি, কমলা। এই বাড়িটা ভাগ করলে তোমরা কে কতটা পাবে? আমি ভাগ চাই না, আর যাকে কমলা অমলার ভাগ না পায় সেই চেষ্টাই করছি। আর তোমাদেরও তো উচিত থামিয়ে দিয়ে বড় মাকে খুঁজে বের করো। কোথায় খুঁজবো বলো তো? তোমার দাদাও বলছিলেন মা ছিলেন এই বাড়ির লক্ষ্মী, শাসন করতেন ঠিকই, কিন্তু সংসারটাকে কি সুন্দর ধরে রেখেছিলেন। কারো স্বার্থ ছিল না এই সংসারটাকে ভাঙার। সংসারটা ভেঙে ফেলা খুবই সহজ, কিন্তু গড়া সহজ নয়। ভাবতেও কষ্ট হয়, একটা মানুষ মারা যাওয়ার সাথে সাথে এত সুন্দর সংসারটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। ফ্ল্যাটে যেতে পারছি না। আর তাছাড়া জামাই বাড়িতে থাকা তো বেশি দিন ঠিকও নয়, লোকে তো নিন্দা করবে নাকি। কোথায় যাবো মা? তোমার দুটো ছেলে আছে, ছেলের বউয়েরা আছে, নাতি আছে, নাতনি আছে, তাদের কাছে চলে যাও, তাদের বাড়িতে থাকবে। নিজের বাড়ি থাকতে, নিজের বাড়ি যদি থাকতো থাকতাম না রে। তোর বাবাকে কতদিন বলেছি বাড়ি ব্যবসা আমার নামে দানপত্র করে দাও, বলেছি এত তাড়া কিসে? আমি কি এক্ষুনি মরে যাচ্ছি, অথচ সেই মানুষটাই হঠাৎ মরে যাবে। আমি কি কোনোদিন স্বপ্নে ভেবেছি? আমি তো বলবো তোমার দোষেই আজ তোমার এই দুর্দশা। আমার নিজের দোষে? তাছাড়া তোমার 20 ভরি সোনার গয়না ছিল, কতদিন বলেছি মা গয়নাগুলো আমার কাছে রেখে যাও। আমাকে বিশ্বাস না করো, ব্যাংকের লকারে তো রাখতে পারছি। আমার কথা শুনেছিলে তুমি? আমি ভাবলাম আসলে কি জানো তো, জীবনে তুমি কোনোদিন কাউকে বিশ্বাস করো না, এমনকি বাবাকেও না। কমলা, কি দর্প, কি অহংকার! বাবা তোমার ভাই কেচনি হয়ে থাকতো, সামান্য কারণে একদিন চাবুক দিয়ে পিঠে
ঘরের কোণে তালা বন্ধ করে রেখেছিলে। সেদিন শাসন করেছিলাম বলে আজ অফিসারের বউ হয়েছি। অথচ অভিযোগের আঙুল তুলছিস মায়ের দিকে। তোর ভাগ্য আমি গড়ে দিয়েছি। তুমি আমার ভাগ্য করেছেন। ভাগ্য করেন স্বয়ং ভগবান। তুমি কি ভগবান মনে করো নিজেকে? তুমি যদি এতই পারো নিজের ভাগ্যটা করতে পারো না কেন? ভিখারির অদম হয়ে মেয়ের বাড়িতে পড়ে আছো। ওরে কমলা, তুই কি আমার সেই কমলা যার জন্য আমি নিজের জীবন বাজি রেখেছিলাম? ডাক্তার বলেছিল ওকে পৃথিবীতে আনতে গেলে আপনার জীবন বিপন্ন হবে। আমি বলেছিলাম আমি মরে যাই, দুঃখ নেই। আমার সন্তানকে আপনি বাঁচিয়ে তুলুন ডাক্তারবাবু। আর সেই তুই আজ তোমার এই পচা গল্প বহুবার আমাকে শুনিয়েছো। রাখলে কেন? কেন রাখলে আমাকে বাঁচিয়ে? ফেললেই পারতে। মাকে এসব কথা বলা উচিত নয় কমলা। না, বলবে না। কিছু বললেই একেবারে মরা কান্না জুড়ে দেয়। অভিনয় ভালো করতে পারে। শুনতে পাচ্ছ সৃষ্টিকর্তা ভগবান? আমি নাকি অভিনয় করছি? আমি যদি তোকে পেটে ধরে থাকি, আমার বুকটা যেমন ভাবে চলছে, তোর বুকটাও তেমনি ভাবে জ্বলে পুড়ে খার হয়ে যাবে। জ্বলে পুড়ে খার। শকুনের অভিশাপে গরুগুলো মরে গেল আর কি। এত দর্প, এত অহংকার চিরদিন থাকবে না। দর্পহারী নারায়ণ তোর দর্প চূর্ণ করে দেবে। তোর দর্প চূর্ণ করে। মা বলে কি মাথায় তুলে নাচবো নাকি? বই করে বলেছিলাম 2-10,000 টাকা আমার কাছে রেখে যাও, নাহলে 20 ভরি সোনার গয়না সেগুলো আমার কাছে রেখে যাও। তোমার ভবিষ্যৎটা ভালো হবে। আমাকে বিশ্বাস করে দিলে না। বড় যদি আমি না দিই, কম ধরিবাজ মেয়ে ছেলে। ওভাবে বলতে নেই বৌমা। যতই অবিশ্বাস করুন, তুমি তো আমার কর্মধারিণী মা। মা টাকা পয়সা না রেখে বোকামি করেছে। আমি সে বোকামিটা করবো না। 2 বছর হলো আপনার ছেলে চাকরিটা পাকা হয়েছে। ওকে আমি বলেছি আসছে মাস থেকে একটা জীবন বীমা করে রাখতে। আমাকে আমার আর্থিক নিরাপত্তার কথাটা ভাবতে হবে তো নাকি? তার আর্থিক নিরাপত্তার কথা ভাবছে। এই যুগটা স্বার্থপরতার যুগ। ফ্ল্যাটে যাবে বলে মুখিয়ে আছে। মা মরে মরুক, আমার সুখটা চাই। দেবীটা যদি এই সময় আসতো। মা, আমি এসে গেছি। নাম করছিলাম। তাই বলো, তাহলে আমি অনেকদিন বাঁচবো। আর এদিকে তো তোমার বন্ধু, মানে আমাদের বড় মাছের নিখোঁজ। বাদতে ওর কথা। ওর সেই বন্ধু অপর্ণা এখানে আছে তো? হ্যাঁ, কিন্তু বড় মা। বড় মা, আমি যা বলছি শোন। কি বলছো? বড় মা এদিকে নিখোঁজ, তুমি সেই কথা একবার গুরুত্ব দিচ্ছ না? তুমি তোমার ছোটকালের বন্ধু। আমার কথা শুনবি তুই? আচ্ছা বলো। তুমি আমাকে এই নাটকের ভূমিকায় নামিয়ে আমার বিবেক একদমও সায় দিচ্ছে না।
কিছু করতে হবে না। তুমি রাগ করছো? আমি রাগ করলে কি আসে যায় তোর? তুই যদি আমার মেয়ে হতিস। আচ্ছা থাক, বলো, আর রাগ করতে হবে না। আমি যাচ্ছি তোমার নির্দেশ পালন করতে। কেন যে এ কাজ করলাম সেটা শুধু আমিই জানি। বেয়ারা মানুষকে সোজা রাস্তায় আনতে গেলে মাঝে মাঝে মিথ্যের আশ্রয় নিতে হয়। সেটা পাপ নয়, অন্যায়ও নয়। দেখাই যাক নতুন একটা পরীক্ষা নিরীক্ষা করে ফল কি দাঁড়ায়। বাড়ি গিয়ে একটা চিঠি দিও। যাওয়ার সময় জামাইটার সঙ্গে দেখা হলো না। তোমার আবার সবটাতে বাড়াবাড়ি। ওর সঙ্গে দেখা করার দরকারটা কি শুনি? ওরও বলছিল কাল সকালে যাস, বেলা শেষ হয়ে গেল, বাড়ি যেতে যেতে রাত হয়ে যাবে। তাই বলছিলাম কাল খুব ভোরে উঠে। না না, আজই যাবে তুমি। আচ্ছা, তোমার কি একটু লজ্জা ঘেটে নেই? আমি তোমার মেয়ে, তোমার দুঃখ কষ্টটা তো আমি বুঝবো নাকি? কিন্তু তোমার জামাই সে তো পরের ছেলে, সে কি করে তোমার দুঃখ কষ্টটা বুঝবে? না না, জামাই আমার খুব ভালো মা। আবার কথা বাড়ায়। আসলে তুমি কি চাও বলো তো? আরেকটা রাত কোনোভাবে এখানে কাটিয়ে যেতে। আসলে তোমার ভীমরতি হয়েছে। একটা নয় একটা বাহানা চাই চাই। বাহানা নয় বৌমা, বেলা শেষ হয়ে এলো, বয়স হয়েছে কমলা। আর রাতটা না হয় এখানেই থাক কমলা। না না, কাল সকালে আজই যাবে। আমি যখন বলেছি তখন যেতেই হবে। যাও যাও, তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। এত জিদ ভালো কমলা? আমার ছেলে কোনোদিন মায়ের উপরে কথা বলেনি, আর তুমি বউ হয়ে এসেছো 2 বছর, এরই মধ্যে এত। আপনি আমাকে হিংসা করেন। হিংসে করি তোমাকে? কিসের হিংসে বাবু? তোমার স্বামীর রোজগার হাত দেবার ইচ্ছে আমার নেই। অত দম্ভ, অত অহংকার কিসের তোমার? আমার অহংকার ছিল আর থাকবেও চিরকাল। আপনি আমাকে গেঁয়ো পাননি, ধমক দিয়ে চুপ করিয়ে দেবেন। আমি নিজের ফ্ল্যাটে কালই চলে যাব। থাকুন আপনি আপনার বাড়ি। ব্যানার্জি, কি ব্যাপার অফিসার? আমি অরুন্ধতী ব্যানার্জি। আপনার ছেলের নাম অজিত ব্যানার্জি? হ্যাঁ, কিন্তু কি বলি বলুন তো? উনি মানে অজিতবাবু কি বিবাহিত? হ্যাঁ, এই তো অজিতের স্ত্রী কমলা। কি ব্যাপার, কি ব্যাপার বলুন তো একটু। আসলে কি হয়েছে, কি হয়েছে ওর? উনি তো বেলা 9টার সময় অফিসে গেলেন, কোনো বিপদ আপদ? কি বলি বলুন তো? ম্যাডাম, কাইন্ডলি আপনারা একবার একটু হাসপাতালে চলে যান। এখানে অজিতবাবু আছে। এর বেশি কিছু বলা আমার পক্ষে সম্ভব হবে না। হাসপাতালে কেন? উনি কি? আপনি চুপ করে আছেন কেন? বলুন বলুন, ওনার কি হয়েছে? উনি 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 কি? আমাকে মার্জনা করবেন মাসিমা। মায়ের সামনে, স্ত্রীর সামনে কি করে বলবো? অজিতবাবু আর জীবিত নেই। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না।
জন্ম হয়েছিস? তুই মর রাখছিস, তুই মর। আমার স্বামী মরেছে, তুই চলে পুড়ে মরছিস। আমার স্বামী মরেছে? ওই জানতাম না তো। কি করে মারা গেল অজিত? না না, এটা তো ঠিক নয়। হতে পারে 10টার সময় আমার সঙ্গে দেখা হলো, কেউ হয়তো তোকে ভুল খবর দিয়েছে কমলা। আমি কেন তো কোনো পাপ করিনি, কোনো অন্যায় করিনি। পাপ করিসনি শয়তানি, অন্যায় করিসনি তুই। বিনা দোষে চোর বদনাম দিয়ে টিঙ্কুকে তুই মারিসনি। নিরাপরাধ মেয়েটাকে চুরি না করেও তোর হাতে মার খেয়েছে দেবীদের চালানোর জন্য। এই যুক্তি তুই আমাকে দিসনি লক্ষ্মী ছাড়ি। জামাই নেই, ওর বাপেই অকালে মরেছে ছেলেটা। তুই ওই শয়তানিকে তোর বাড়িতে আর আশ্রয় দিস না। ও ভাইয়ের বাড়ি চলে যা, ভাইয়ের বউদের হাতে লাঠি ঝাঁটা খেয়ে তবেই যদি শিক্ষা হয়। তোর মেয়েকে তুই নিয়ে যা, ছেলে না কোনদিন চুরির দায়ে আমাকেও জেল খাটাবে। আমি এখানে এসেছি, তুই কি করে জানলি? অজিতদা মানে ছোট জামাই বাবু জোর করে ধরে নিয়ে। ছোট জামাই বাবু? হ্যাঁ চোরদি, তোমার বর টাকার একটা আমাকে পাজাকল করে বাসের মধ্যে তুলে দিলে পাশের লোকেদের সে কি হাসি। তারা ভাবছে অজিতদা আমাকে নিয়ে পালাচ্ছে। কিন্তু তোর জামাই বাবু তো একটু আগে কি চোরদি? আমি সে কথা মুখে আনতে পারবো না রে। নিশ্চয় বিধাতা আমার স্মৃতির চেতন বুঝে দিল। ওগো তুমি কোথায় গেলে গো? আমাকে একা ফেলে তুমি কোথায়? জামাই তো বাজারে গেল মাছ কিনতে। কি বলছেন মাসিমা? ঠিকই বলেছেন, অজিত বাবু মারা যাননি। এটা সাজানো একটা নাটক, দেবীর মাথা থেকে বেরিয়েছে। না না, আমার মাথা থেকে নয়, এটা আমি সম্পূর্ণ মায়ের যুক্তিতেই করেছি। হ্যাঁ তাহলে আপনি না বাচ্চা, তোমার অহংকার দর্প চূর্ণ করার জন্য এই কাজটা আমি করতে বাধ্য হয়েছি। মা বাবাকে ছেলেমেয়েরা মানুষ করে তাহলে আশায় ছাই দিয়ে ছেলেটাকে নিয়ে পালিয়ে যাবে বউ। বলুন আমার ভাগ্য ভালো যে এখনো ছেলের চাকরি এখনো ফাঁকা হয়নি। যদি হতো আমি কমলাকে বসে রাখতে পারতাম না। স্বামী নেই তো কি হয়েছে, চাকরি তো ফাঁকা হতো। তবে কেন শাশুড়ির আন্ডারে থাকবে ও? এই মানসিকতা ঠিক নয়।
আমি আমি আর ওই নরকে যাব না। আমি আমি দরে দরে ভিক্ষা করে খাবো। তবু তবুই বর্মা, তোমার কোথাও যেতে হবে না বর্মা। তুমি যতদিন আছো তুমি আমার কাছে থাকবে। তুমি মনে করো আমি তোমার ছেলে, তুমি তো আমাদের জন্য অনেক কিছু করেছো, কিন্তু আমি তো তোমার জন্য কিছুই করতে পারিনি বর্মা। তুমি আমার কাছেই থাকবে। না ঠাকুরজি, তোমাদের কাছে কেন থাকবে? আমরা মাকে নিতে এসেছি। আমি আমি যাব না, আমি যাব না, আমি যাব না। হ্যাঁ মা, ওই সর্বধাম আপনার। এই সর্বধাম কল্যাণী, কল্যাণী ওখানেই থাকবে। শুধু তোমাদের কাছে একটাই অনুরোধ, বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে অবহেলা করো না, অশ্রদ্ধা করো না। আমাদের ভারতীয় সমাজে সন্তানের কাছে মায়েরই আশ্রয়, মা বাবাই শেষ আশ্রয়, তাই তাদের স্বর্গ। এই স্বর্গ থেকে তাদেরকে কোনোদিন বঞ্চিত করো না। আশীর্বাদে সত্যবান মাথায় রাখি তোমাদের আশীর্বাদে সত্যবান মাথায় রাখি তোমাদের मंगलदायक जय